পাকিস্তান আর হেফাজত আর এপারে আরএসএস আর দল সবই কারণে আমরা আরএসএস মুসলিম দলের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি আর ওপার বাংলায় পদ্মাপাড়ে অত্যাচারের সম্মুখীন হিন্দু সংখ্যালঘুরা ইসকনে চিন্ময় কৃষ্ণ দাস ও ব্রহ্মচারীকে গ্রেফতারির প্রতিবাদে অশান্ত বাংলাদেশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ছবি। এমন পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার মতো অভিযোগ সামনে এসেছে। এবারে এই ইস্যুতেই বাংলাদেশের হাইকমিশনে যান নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ এর 6 সদস্যের প্রতিনিধি দল। কিন্তু আজ বাংলাদেশ হাইকমিশনের সামনে আমরা কার্যত দেখলাম আইএসএফ এর প্রতিনিধি দল 6 সদস্য প্রতিনিধি দল তারা এসে ইতিমধ্যে পৌঁছেছেন। অভিযোগ, প্রথমে প্রতিনিধি দলকে হাইকমিশনে ঢুকতে দিলেও নেওয়া হয়নি ডেপুটেশন। বাংলাদেশ সরকারের দূতাবাসের যিনি করণিক তিনি আমাদেরকে বলছে যে নাগরিকদের কাছ থেকে আমরা ডেপুটেশন নেব না, এবং যদি আপনাদের কাগজটা দিয়ে যান তাহলে আমরা এখান থেকে রিসিভ করে আপনাদেরকে দিতে চাই। কিন্তু আমাদের কাছে স্পষ্ট বক্তব্য ছিল যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে তত্ত্বাবধায়ক ইউনূস সরকার যেভাবে অত্যাচার নামিয়ে এনেছে, এবং সেখানকার আমাদের যারা ভারতীয়রা আছেন তাদের ওপর যে অত্যাচার নামিয়ে এনেছে, এবং আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা যেভাবে বাংলাদেশের অপমানিত হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দিতে এসেছিলাম। শুধু তাই নয়, প্রতিনিধি দলের সঙ্গে অভব্য আচরণের অভিযোগও উঠেছে বাংলাদেশের হাইকমিশনের বিরুদ্ধে। এদিকে ডেপুটেশন না নেওয়ায় হাইকমিশনের বাইরেই বিক্ষোভ দেখায় আইএসএফ। কিন্তু এতটাই অসভ্য আমাদের সঙ্গে ব্যবহার করেন বাংলাদেশ দূতাবাস, যেটা কখনোই একজন আমরা ভারতীয় হিসাবে মেনে নিতে পারি না। এবং আমাদের ডেপুটেশন নিতে উনি চাননি, এবং আমরা বলেছি যে যতক্ষণ আমাদের ডেপুটেশন নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। অন্যদিকে দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসা চলে নওশাদ সিদ্দিকী। ঘটনা ঘিরে সিএনএর কাছে ক্ষোভ উগড়ে দেন আইএসএফ বিধায়ক। পায়ের নিচেতে হাঁটছে। আমরাও তো বাংলাদেশের পতাকাকে সম্মান করি, কারণ এই জন্যই সম্মান করি তাদের পতাকাকে অর্জন করতে গিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তাদেরও জীবন উৎসর্গ করেছে, এবং আমাদের দেশও তাকে সহযোগিতা করেছিল। তারপরেও আমাদের পতাকার সাথে যেভাবে ছেড়কার হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। আজকে আমাদের ডেপুটেশন আছে বেশ কয়েকটা বিষয়ের ওপরে, এই বিষয়টা সেখানে ইনক্লুড করা হচ্ছে। পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় হাইকমিশনের ভিতরে প্রবেশ করেন আইএসএফ বিধায়ক সহ বাকি প্রতিনিধি দল। আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী দীর্ঘক্ষণ তাকে আমরা দেখলাম কার্যত আটকে থাকতে। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে যে গার্ডরেল তৈরি করা হয়েছিল একেবারে বাংলাদেশ হাইকমিশনের সামনে, সেই সামনে নওশাদ সিদ্দিকী দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তিনি সরাসরি বাংলাদেশ হাইকমিশনের দিকে যাচ্ছেন। এসবের মাঝেই জানা যায় বাংলাদেশ হাইকমিশন ডেপুটেশন নিতে রাজি হয়েছে। টিমকে ধন্যবাদ যে উনি মধ্যস্থতা করেছেন, ওরা বাধ্য হচ্ছেন এবং খবর দিয়েছেন যে আপনাদের ডেপুটেশন নেওয়া হবে, আপনারা আসুন। অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার, সাফ জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে, অপমান করছে, এটা আমরা মেনে নিতে পারিনি। আমাদেরকে পীড়া দিয়েছে, ব্যথা দিয়েছে। যে আমি বলেছি অবিলম্বে আমরা বলেছি এটাকে বন্ধ হওয়া দরকার। এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিমবাংলা, ভারতবর্ষ অস্থিরতা হবে, এটা আমরা চাই না। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।